আজ আমি যে লীলাটি পরিবেশন করব সেটি হলো বিষ্ণুপ্রিয়ার বিয়ে। নবদ্বীপের মাটিতে প্রিয়া আমার বসে বসে রয়েছেন, তাকে এমন ভাবে প্রিয়া বিরলে বসিয়া কাঁদে, প্রিয়া বিরলে বসিয়া কাঁদে, প্রিয়া বিরলে বসিয়া কাঁদে, কারো সনে কয় না কারো শোনে কই না কথা, কারো শোনে কয় না কারো শোনে কই না কথা, নিরজনে নিরূপণে প্রিয়া বিরলে বসিয়া কাঁদে, প্রিয়া বিরলে বসিয়া কাঁদে, প্রিয়া বিরলে বসিয়া কাঁদে। বিষ্ণুপ্রিয়া আমার কারোর সাথে কথা বলে না, কিছু খায় না, চাপা ফুল সম্মুখে রেখে সকলের সময় সেই চাপা ফুলের দিকে তাকিয়ে রয়েছে, আর সেখানে কি যেন গভীর চিন্তা করছিল প্রিয়া। পিতা সনাতন এসে বলছেন, প্রিয়া, ওরে প্রিয়া, বল তোর কি হয়েছে? তবুও কিছু বলল না, বলে আমি হলাম রাজপণ্ডিত সনাতন। বলে প্রিয়া তোর কি হয়েছে? তবুও প্রিয়া আমার কিছুই বলল না। অবশেষে মাতা এসে জিজ্ঞাসা করছে, ওরে প্রিয়া, বল তোর কি হয়েছে? আমি যে তোর মা, তুই আমার কাছে বলবি না? বল বলে প্রিয়া তোর কি হয়েছে? তবুও প্রিয়া আমার কিছু বলল না। যখনই না কিছু বলল, পিতা সনাতন আমার মনে মনে চিন্তা করছে, যে কথা পিতা মাতাকে বলা যায় না সে কথা কার কাছে বলা যায়? সে কথা বলা যায় বন্ধু বান্ধবীর কাছে, তাই না মা? দেখবেন মা, পিতা মাতা যা জানেন না তার থেকে বেশি জানে বন্ধু বান্ধব। সনাতন তখন বলছে, কাঞ্চনা আমার, কাঞ্চনাকে ডেকে আনা হয়। কাঞ্চনা আমার এসে বলছে, ওরে প্রিয়া, প্রিয়া রে, বল তোর কি হয়েছে? তুই তোর অঙ্গের সোনার অলংকার খুলে রেখেছিস, কিছু খাস না, কারোর সাথে কথা বলিস না, বল তোর কি হয়েছে? তবুও কিছু বলল না। কাঞ্চনা আমার মনে মনে ভাবছেন, ওরে প্রিয়া, আমি যে তোর সই, তোর কাছে থেকে কিভাবে কথা আদায় করতে হয় সে কথা আমি ভালো মতো জানি। তাই কাঞ্চনা আমার কাছে, জানিস তুই যেমন এমন ভাবে বসে রয়েছিস, রাধা রানী একদিন যমুনায় গিয়েছিল, যমুনায় গিয়ে শ্যাম দর্শন করে এসে তোর মতো কিছু খায় না, কারোর সাথে কথা বলে না, তাই রাধা রানীর সই রাধা কি বলেছিস জানিস? ও গো রাধা, অন্তরে দেখা, ও গো রাধা, তোর কি হলো অন্তরে ব্যথা, ও গো রাধা, কি হলো অন্তরে
বিড়ালে থাকো একলে, বসিয়া বিড়ালে থাকো একলে, বসিয়া বিড়ালে থাকো একলে, না শোনে কাহারো কথা। প্রিয়া বসিয়া বিড়ালে থাকো একলে, না শোনে কাহারো কথা। তোর কি হয়েছে, তোর কি হয়েছে, কি হয়েছে, তোর কি হয়েছে, বল না রাধে 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 কি হয়েছে, কেউ কি প্রাণে ব্যথা দিয়েছে, বল না রাধে কি হয়েছে, তোর কেউ কি প্রাণে ব্যথা দিয়েছে, বল না রাধে কি হয়েছে, কেউ কি প্রাণে ব্যথা দিয়েছে, বল না রাধে তোর কেউ কি প্রাণে ব্যথা দিয়েছে, বল না রাধে কি হয়েছে, কি হয়েছে, তোর কি হয়েছে, কি হয়েছে, তোর কি হয়েছে। তবুও আমার প্রিয়া কিছু বলল না। কাঞ্চনা বলছে, জানিস আরো কি করেছেন রাধারানী? ওই শ্যামরূপ দর্শন করে আজকে কি করেছে জানিস? ওই আকাশের দিকে চেয়ে আছে আর কি বলছে কিছু বোঝা যাচ্ছে না, আর হেমাদণ্ড বাহু সকলের সময় তুলে রয়েছে আর বলছে, একে দিঠি করি ময়ূরানে ময়ূরী কণ্ঠ করে নিরীক্ষণে, একই দিঠি করি ময়ূরার ময়ূরী কণ্ঠ করে নিরীক্ষণে, এক দিঠি করি ময়ূরানে ময়ূরী কণ্ঠ করে নিরীক্ষণে, একই দিঠি করি ময়ূরার ময়ূরী কণ্ঠ করে নিরীক্ষণে, চণ্ডীরা সবাই নাম পরিচয় কালিয়া বন্ধুর শানে, চণ্ডীরা সবাই নাম পরিচয় কালিয়া বন্ধুর শানে, এই তো হলো প্রথম দেখা, এই তো হলো প্রথম কারো শুনে হয় না কথা, এই তো হলো প্রথম দেখা, কারো শুনে হয় না কথা, ওরে বিরলে বসে বলে, কারো শুনে হয় না কথা, বিরলে বসে বলে, কারো শুনে হয় না, এই তো হলো প্রথম দেখা। এতক্ষণ পরে প্রিয়া আমার কাঞ্চনার গলাতে জড়িয়ে বলছে, ওরে কাঞ্চনা, কাঞ্চনা রে, আমারও না তাই দশা হয়েছে। তোর আবার কি দশা হয়েছে জানিস কাঞ্চনা? আমি বাবার ঠাকুরের জলান্ত ওই গঙ্গা ঘাটে প্রতিদিন যাই। আজও আমি গিয়েছিলাম ওই গঙ্গা ঘাটে, কলসিটাকে নিয়ে চলেছি, আর কলসিটাকে নিয়ে যেই না আমি এক মাজা দিয়েছি, তখন কি দেখলাম জানিস? তুই আবার কি দেখলি? আমি দেখলাম একটি সোনার কমলা সুরধনের জলে, সোনার কমলা সুরধনের জলে, সোনার কমলা সুরধনের জলে, সোনার কমলা সুরধনের জলে, হেলিয়া দুলিয়া যায়, হেলিয়া দুলিয়া
ওমা কেউ দেখেছেন গো? সোনার পদ্ম কেউ দেখেছেন জলে ভাসতে? বাবা দেখলে আমরা আগে কি করবো জানেন তো? চুরি করে আগে ঘরে নিয়ে আসি। আর সোনার কমল আমরা কখনো কেউ দেখিনি, দেখার ভাগ্য হবে না মনে হয় এই অধমের। তা সেই সোনার কমল ভাসছে জানিস সখী? সোনার কমল দেখে আমার মনে বড় আনন্দ হচ্ছে, আর মনে মনে ভাবছি ওই সোনার কমল আমি ধরবো, ধরে আমার খেলার সাথী করব। তাতে আবার পূর্ব দিক হতে অক্তিম আভা সূর্যের কিরণ এসে লাগছে, আর সেই কিরণে কেমন লাগছে জানিস? ওনা ঝলমল করে, ঝলমল করে, ঝলমল করে, ঝলমল করে, ঝলমলে ঝলমলে ঝলমল করে, ঝলমল 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 করে, ঝলমলে ঝলমলে ঝলমল করে, ঝলমল 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 করে, সোনারি কমল ঝলমলে ঝলমলে ঝলমল করে। ওই না সুরধুনী গঙ্গার জলে ঝলমল 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 করে, ঝলমল করে, ঝলমল করে, ওরে ঝলমল করে। আমার সোনায় যদি একটু রোদের কিরণ এসে পড়ে কেমন লাগবে গোমা? ঝলমল করবে তো? সেই কমলের গায়ে ঝলমল করছে, আর মনের মধ্যে আশা প্রবলে বেড়ে গেল, আশা প্রবলে বেড়ে গেল। আমি ধীরে ধীরে সেই কমলের কাছে যেতে লাগলাম। যখন আমি এক পা দু পা করে চলেছি, তখন সেই কমল মনে হয় বুঝতে পেরেছে। সেই কমল আমার দিকে কি করছে জানো মা? কি করছে গো? আমারে দেখিয়া সোনার কমলা, আমারে দেখিয়া সোনার কমলা, আমারে দেখিয়া সোনার কমলা, আমারে দেখিয়া সোনার কমলা, আরো দূরে সরে যায়, আরো দূরে সরে যায়। ওই না আমারে দেখিয়া সোনার কমলা, আমারে দেখিয়া সোনার কমলা, আরো দূরে সরে যায়, আরো দূরে সরে যায়। মনের মধ্যে আশা প্রবল বেড়ে গেল, যে করে হোক ওই কমলটাকে আমি ধরবো। প্রথমে আমি হাঁটু পর্যন্ত নামলাম ওই জলে, তারপরে নাভি পর্যন্ত নামলাম, তারপরে আমি বুক পর্যন্ত নামলাম। ওরে কাঞ্চনা, আমি যে সাঁতার জানি না, নিজের মায়া ত্যাগ করে কমলটাকে ধরবো বলে যেই না আমি একটু অগ্রসর, সেই কমল আমার হস্তে এসে কমলটাকে নিয়ে আমি বক্ষা জড়িয়ে ধরে কুলে উঠলাম। কুলে উঠে মনে মনে ভাবছি কমলের তো অনেকগুলো পাপড়ি হয়, দেখি হাত দিয়ে দেখি, হাত বুলিয়ে যেই না দেখেছি কাঞ্চনা। কি কমলের আবার পা হয়? সে কমলের পায়ে আমি স্পর্শ করেছি। ও পিয়া, ও তুই কি বলছিস? ও কমল নয়, ও তবে জানিস কি? কি রে? ও যেতে মরা না কাঞ্চনা, না সে মরা মানুষ না, সে এক রূপী। কেমন দেখতে জানিস তাকে? সে যে সোনার কমলা নহে, সোনার মানুষ সোনার কমলা নহে,
কাঞ্চনা, ও মরা মানুষ না, ও রূপের মানুষ। তা না হয় বুঝলাম, তারপরে কি হলো? তারপরে কি হলো জানি, যেমন ভাবে ভাসতে ভাসতে এসেছিল তেমন ভাবে ভাসতে ভাসতে চলে গিয়েছে। তাই আমার সোনার অলংকার গুলো আমি খুলে রেখেছি আর চাপা ফুলের দিকে তাকিয়ে রয়েছি। ও পিয়া, তার দেখতে কেমন? কেমন দেখতে জানিস? কেমন দেখতে বল? তার দেখতে চোখ দুটো যেন পটলের ছেঁড়া। ও আমরা বলি না কারণ দেখতে শুনে কি বলি গো মা, চোখ দুটো কি তোমার রসগোল্লা খুব ভালো, পটলের ছেঁড়া। আর অঙ্গ যেন স্বর্ণ কমল, হাত দুটি জানিস যেন আজানো লম্বিত ভুজা। ও পিয়া, চরণ দুটি কেমন? ওরে কাঞ্চনা, মানুষের চেয়ে এত বড় বড় চরণ হয় আমি আগে কখনো দেখিনি। কেন রে, চরণ দুটি কেমন? চরণ দুটি এত বড় বড় আমি আগে কখনোই। ও পিয়া, ও তুই কার দেখেছিস? কেন রে? ও যে কেউ বা বলে অদ্বৈত অনানিধি, কেউ বা বলে শচী মায়ের নয়ন তারা, আর আমরা সকলে কি বলি জানিস? সকলে বলি গৌরাঙ্গ। ও কাঞ্চনা, আমি তবে কাকে দেখলাম রে? আমি দেখিলাম গৌরাঙ্গ চাঁদে, দেখিলাম গৌরাঙ্গ চাঁদ। আমি দেখিলাম গৌরাঙ্গ চাঁদে, দেখিলাম গৌরাঙ্গ চাঁদে। আমি দেখিলাম গৌরাঙ্গ চাঁদে, দেখিলাম গৌরাঙ্গ চাঁদে। অরূপ দেখিয়া আকুলি বিকুলি, অরূপ দেখিয়া আকুলি বিকুলি, মন প্রাণ সদা কাঁদে। দেখিলাম গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিলাম গৌরাঙ্গ চাঁদে, দেখিলাম গৌরাঙ্গ চাঁদে। তবে আমি কি দেখলাম গৌরাঙ্গকে? বলে সত্যি বল, তার দেখা আমি কেমন ভাবে পাবো? আমি তোকে বলে দিচ্ছি তার দেখা কেমন ভাবে পাবি। তা বলে বলে তার দেখা আমি কেমন ভাবে পাবো? শোনে কাঞ্চনা, শোনে প্রিয়া, আমি তার দেখা কেমন ভাবে পাবি তবে বলে দি। তুই প্রতিদিন ওই গঙ্গার ঘাটে যাস, আর শচী মা সেখানে স্নান করতে আসে। আর তোর যা রূপ একবারে যদি সেই মায়ের চোখে লেগে যায়, ওদের বাড়িতে তোকে যেতে বলবে, আর তুই গিয়ে গৌরাঙ্গ রূপ দেখবি। তাই সকলে মিলে একটু হেমানন্দ বাহু তুলে ঘুরি ঘুরি বলবো মোরা বদন ভরে, হরি নাম গাইব মোরা বাহু তুলে। হরি হরি বলবো মোরা বদন ভরে, বদন ভরে। হরি নামে গাইব মোরা দু বাহু তুলে। হরি হরি বলবো মোরা বদন ভরে, হরি নাম গাইব মোরা বাহু তুলে। হরি হরি বলবো মোরা বদন ভরে, বদন ভরে। হরি নাম গাইব মোরা দু বাহু তুলে। হরি জ্ঞান হরি ধ্যান, হরি মানে মন প্রাণ। হরি জ্ঞান হরি ধ্যান, হরি মোর মন প্রাণ। হরি জ্ঞান হরি ধ্যান, হরি মানে মন প্রাণ। হরি জ্ঞান হরি ধ্যান, হরি মোর মন প্রাণ। হরি বিনা, হরি বিনা এই জগতে আর কিছু নাই। সবাই মিলে হরি চরণে প্রণাম জানাই। হরি হরি গাইব মোরা বদন ভরে, বদন ভরে।
বলবো মোরা বদন ভরে বদন ভরে হরি নাম গাইব মোরা দুবাহু তুলে হরি বলবো মোরা বদন ভরে হরি নাম গাইব মোরা বাহু তুলে হরি হরি বলবো মোরা বদন ভরে বদন ভরে হরি নাম গাইব মোরা দুবাহু তুলে হরি হরি বলবো মোরা বদন ভরে বদন ভরে হরি নাম গাইব মোরা দুবাহু তুলে হরি হরি বলবো মোরা বদন ভরে বদন ভরে হরি নাম গাইব মোরা দুবাহু তুলে হরি হরি বল হরি নাম গাইব মোরা দুবাহু তুলে ও মা করো তালি দিলে কি হয় গো? ও মা হাতে ব্যথা হয় না, একদম ভুল বলেছো তুমি। আমাদের মনের মধ্যে মা একটা বৃক্ষ রয়েছে, সেই বৃক্ষের মধ্যে 6টি পাখি রয়েছে। সে করো তাল দিলে সেই পাখিগুলো উড়ে চলে যায়। আজ সব কথা মনে পড়ে, ভগবানের কথা মনে পড়ে আমাদের। ভগবানকে আমরা সকলের সময় ডাকবেন তো মা? দেখবেন মা, মানুষ মানুষকে দেখতে পারেন না, মানুষকে দেখতে পারেন না, কিন্তু এই যে সকল সময় ভগবানকে ডাকেন। ভগবান কি শুধু ভগবানের মধ্যে রয়েছে? ভগবান ভগবানের মধ্যে, তার আগে কি করতে হবে? মানুষ মানুষকে ভালোবাসতে হবে। তুমি মানুষকে ভালোবাসতে পারো না, তুমি ভগবানের কাছে গিয়ে কন্দনা করছো, আমার বাড়ি দাও, গাড়ি দাও, টাকা দাও, এটা দাও, ওটা দাও। এ করলে হবে না মা। আগে মানুষ মানুষকে ভালোবাসতে হবে, জানতে হবে, সাহায্য করতে হবে, তবেই একটি মানুষ। আমার কাছে অনেক টাকা আছে, বাড়ি আছে, কিন্তু আমার মনের মধ্যে অহংকারের ভর্তি, তবে কি সে মানুষ? সে মানুষ নয়। অহংকার যদি থাকে, একটি মানুষের যদি আমি সাহায্য করতে পারি গো মা, তবে মানুষ হয়ে কি লাভ? আগে তবে মানুষকে ভালোবাসতে হবে। ভগবান দেখবেন এমনি থেকেই চলে আসবেন আপনার কাছে। ভগবানকে ডাকতে গেলে না, ভগবানের কাছে আমরা কি যাই? আমরা যাই না। দেখবেন ভগবানকে আমাদের কাছে আসে যখন আমি হরি নাম হরি কথা বলি বা ভগবানকে স্মরণ করি, তখন কি আমরা স্বর্গে যাই না ভগবানের দেখার জন্য? স্বর্গে যাই না। ভগবান আমাদের কাছে এসে আমাদের পরীক্ষা নেয়। ভগবানকে ডাকতে গেলে আগে মনকে পরিষ্কার করতে হবে। হরিবাসরে আসলাম, নাচ গান হলো, সেটা কিন্তু আসল হরিনাম নয় গো মা। এই কলিযুগের হরিনাম এমন হয়েছে যে যত ভালো নাচতে পারবে, গান করতে পারবে, তার গান সুন্দর।